পেরিয়ে গেছে বেশ কয়েকটা বছর, তবুও এখনও কয়েক বছর পিছন দিকে তাকালে 2020 কোভিডের সময়, সেই দিকটায় তাকালে, সেই সময়টা মনে পড়লে এখনও বুক কেঁপে ওঠে। আমি কোভিড পজিটিভ হয়ে অ্যাডমিটেড হয়েছিলাম হসপিটালে। অনেকেই হয়েছিল, এই ঘটনাটা খুব একটা নতুন কিছু নয়, কিন্তু সেই সময় ফার্স্ট ওয়েভ চলছে, সেই সময় এলাকাতে পাড়াতে কেউ একজন কোভিড পজিটিভ হওয়া মানে সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। মানে আমার মনে আছে এখনও, স্টিল সারা জীবন মনে থাকবে, আমাকে যখন অ্যাম্বুলেন্স নিতে এলো, প্রচণ্ড ছাপ্পা ছাপ্পা সেই 102 লেখা গভর্নমেন্টের অ্যাম্বুলেন্স। আমার মনে হচ্ছিল অ্যাম্বুলেন্সে ওঠার সময় আশপাশের বাড়ির বারান্দা, লুকিয়ে দেখা মানুষগুলো, বাড়ির ছাদ থেকে দেখা লোকগুলো এমনভাবে আমাকে দেখছে যেন পুলিশের ভ্যান এসেছে আমাকে তুলে নিয়ে যেতে আমি একজন অপরাধী। সেই দৃশ্যটা আমি আজও ভুলব না। দেখো, আমি বরাবরই ভীষণ পজিটিভ। জীবনে অত্যন্ত খারাপ পরিস্থিতিগুলোতেও আমাকে দেখে কখনো বোঝা যাবে না যে আমি খারাপ আছি কি না, নাকি ভালো আছি কি না, কিছুই বোঝা যাবে না। বরং দেখলে মনে হয় যে খুব আনন্দে আছি, খুব হাসি খুশি আছি। অ্যাকচুয়ালি খারাপ পরিস্থিতি মানুষের জীবনে আসবেই, সেটা শারীরিক হোক, সামাজিক হোক, অর্থনৈতিক হোক, যাই হোক না কেন। তাই বলে কি গিভ আপ করবো? না স্যার, খারাপ পরিস্থিতিতেও এমনভাবে বাঁচতে হবে যাতে লোক দেখানোর জন্য শুধু নয়, নিজের জন্য এমনভাবে বাঁচতে হবে যেন সারাটা জীবন আনন্দে কাটাতে পারি। এবারও একটা কাণ্ড ঘটিয়ে ফেললাম। আমি একটা ভিডিও বানিয়ে ফেললাম, যেটা পৃথিবীর একমাত্র ভিডিও। হ্যাঁ, পৃথিবীর একমাত্র ভিডিও। সোশ্যাল মিডিয়া ঘেঁটে ফেলুন, এই ভিডিও আর পাবেন না। প্রিজনার্স ভ্যানের মতো সেই অ্যাম্বুলেন্সটা যখন আমাকে তুলে নিয়ে গেল বাড়ির সামনে থেকে, আর তার ঠিক 8 দিন বাদে সেই কোয়ারেন্টাইন সেন্টার থেকে আমাকে যখন দুচ্ছাই করে তাড়িয়ে দিল আর কি, এই 8টা দিন কোয়ারেন্টাইন সেন্টারের ভেতরে আমি বানিয়ে ফেললাম একটা ভিডিও। জানতাম বাড়ি নাও ফিরতে পারি, জানতাম মরে গেলে আমার লাশটা ঢাপায় ফেলে দিয়ে আসবে। তা হোক, তবুও উদ্যোগ, উচ্ছ্বাস আর উল্লাসের একদমই অভাব ছিল না আমার মধ্যে। এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে লাইফের পজিটিভিটিকে তুলে ধরা, জীবনের অনেক অন্ধকারের মধ্যে আলোকে তুলে ধরা, আলোকে দেখানো। অ্যাকচুয়ালি এই যে ফেসটা আমাকে অ্যাম্বুলেন্স তুলে নিয়ে গেল এবং 8 দিন আমি সেখানে থাকলাম কোয়ারেন্টাইন সেন্টারে, সেই জায়গায় ন্যাচারালি আমি ওয়েল ইকুইপড হয়ে শুটিং করতে পারিনি, যার জন্য ছবির কোয়ালিটি, সাউন্ডের কোয়ালিটি হয়তো আপনাদের খুব মনোপুত না হতে পারে। বাট একটা রিয়েল ভিডিও, কোনো সাজানো ভিডিও নয়, একেবারে রিয়েল ভিডিও। ওইখানে গিয়ে যে কোনো সময় আমি মারা যেতে পারি, আমার আশপাশের মানুষ মারা যেতে পারে, এবং এরকম প্রচুর অনেক হয়েছে ওখানে থাকাকালীন। সেই সময় যা হচ্ছিল আপনারা জানেন। এই অনুভূতিগুলো কিন্তু সেই ভিডিওর মধ্যে রয়ে গেছে। এখনকার আমার ভ্লগের ভিডিওগুলো অনেক ঝকঝকে হয়, প্রপার সাউন্ড, প্রপার ক্যামেরা দিয়ে শ্যুট করি। সেই ভিডিওটা হয়তো তা নয় 6 বছর আগে, তো সেটা করা সম্ভবও ছিল না। এই যে অনুভূতিটা রয়েছে ভিডিওর মধ্যে, অনেকে দেখেছে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি এই ভিডিওটা বানানোর পর। যারা দেখেননি প্লিজ একবার দেখুন যে এটা 2026, 2020-তে 6 বছর আগে কি কি ঘটেছিল, কি কাণ্ডটা ঘটিয়েছিলাম, এবং কোয়ারেন্টাইন সেন্টারের ভিতর সেই দেওয়ালের পিছন দিকে কিভাবে মানুষ বেঁচে থাকে, আনন্দ করে, দুঃখ করে, মৃত্যু, সব কিছু। আর হ্যাঁ, আমার চেনাশোনা যারা, আমার শুভাকাঙ্ক্ষীরা প্রচুর প্রচুর সাপোর্ট করেছে, প্রচুর ভালোবাসা দিয়েছে। আমি যে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি সেটা অবশ্যই একটা পজিটিভ জায়গা তৈরি হয়েছিল, একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছিল বলতেই পারি। বিশেষ করে আমার যারা জুনিয়র ভাই বোন বা জুনিয়র বন্ধু, তারা ভীষণভাবে পাশে থেকেছিল। এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি চিরদিন তাদের উপরে থ্যাঙ্কফুল এবং গ্রেটফুল থাকবো। আজ তো আছি। আর সেই সময় একটা অদ্ভুত মনের মধ্যে জোর কাজ করেছিল শুধুমাত্র তাদের জন্য।
একটা কোয়ারেন্টাইন সেন্টারের দুর্ভেদ্য দেওয়ালের পিছনে 8টা দিন কিভাবে কাটিয়েছিলাম দেখতে থাকুন ভিডিওটা। হ্যালো, আই এম জয় অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরশুদিন বিকেল 4টের সময় তোমাদের কাছে একটু আসবো, ফেসবুক লাইভে আসবো। তোমরা প্লিজ যারা যারা পারবে একটু জয়েন করো। জানি না কতটা কি কথা বলতে পারবো, বাট কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করবো। তোমার শরীর খুব খারাপ, আমার পালস অক্সিমিটার লাগানো হাতে। সেই পশু আর আসেনি, কারণ সেদিন বিকেলেই একটা মেল আসে যেখানে লেখা ছিল আমি কোভিড পজিটিভ। এখন বাজে 7:44। আমার পাশেই ভদ্রলোক বসে আছেন, ইনি 3টে থেকে ওয়েট করছেন এখানে রিসেপশনে। এখন প্রায় 8টা বাজে। দিস ইজ 8:30, 8:30 বাজে, স্টিল ওয়েটিং। আলটিমেটলি বলেছে অনেক দেরি হবে। ডিনার দিয়ে দিয়েছে, আমি বারান্দায় বসিয়ে দিয়েছি ডিনার দিয়ে, প্রায় ওপেন এয়ারে। এখানে বসে আমি এখন ডিনার করব। ওখানে ট্রেন লাগছিল খেতে, তবে এই জার্নিটা কত দূরের জানি না। হোপ ফর দ্য বেস্ট। দিস ইজ নিয়ার অ্যাবাউট 10 PM। শুনছি বেড খালি হবে, তারপরে বেড পাবো। অসুস্থ শরীর, অক্সিজেন দরকার, অক্সিজেন স্যাচুরেশন কম। জানি না কখন বেড পাবো, কখন অক্সিজেন সাপোর্ট পাবো। প্রচুর লোক ঝামেলা করছে, সবাই উত্তেজিত। জানি না আমার কপালে কি আছে। বাড়ির কেউ তো সঙ্গে নেই, একা এসছি অ্যাডমিটেড হতে। যা হবে আমাকে একাই হ্যান্ডেল করতে হবে। আই এম কোয়াইট ক্যাপেবল টু হ্যান্ডেল অল দিস থিংস। একটা সিচুয়েশন বুঝছি, তারপর ওখানে গিয়ে দরকার হলে শরীর খারাপের অভিনয় করে ঢুকে যাবো আর কি। দিস ইজ 10:15. পিপল আর ভেরি মাচ এক্সাইটেড। আজ থেকে ঠিক 1 মাস আগে 19th জুন মা আমাকে ছেড়ে চলে গেছেন, আর আজ 19th জুলাই আমি কোভিড পজিটিভ হয়ে হসপিটালাইজড হলাম। And this is the word. This is bed, this is pillow, and this is the pillow cover, like an envelope. And amazingly the toilet is very fine. আয়না সাইনাক্স ফিল আছে টয়লেটের মধ্যে। অ্যান্ড আলটিমেটলি আই মিন কোয়ারেন্টাইন সেন্টার। বরাবরই আমি নিউ টাউনটাকে একটু বেশি ভালোবাসি, তবে এরকম একটা কোয়ারেন্টাইন সেন্টারে 7th ফ্লোরে একটা রাত কাটিয়ে নিউ টাউনকে দেখতে হবে এইভাবে বলে ভাবিনি কখনো। বাই দ্য ওয়ে, আমার খুব ভালো লাগা নিউ টাউন।
রাত্রিবেলায় দেখা যাচ্ছে ছড়িয়ে রয়েছে নিউ টাউন। একটু চিন্তা, একটু মন খারাপ, একটু ভয় নিয়েই আমি কাজটা আজকে মানে কাজ শুরু করছি, দিন শুরু করছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কাজ তো আমাদের করতেই হবে, এবং তুই নিজেও কাজে বিশ্বাসী মানুষ একজন। আমার একটা বিশ্বাসও কাজ করছে যে তুই শিগগিরই সুস্থ হয়ে ফিরে আসবি, কারণ তোকে যতটুকু চিনেছি, যতটুকু জানি, তাতে তো সবসময় একটা অজানাকে জানার, অচেনাকে চেনার, একটা ভয়কে জয় করার তোর মধ্যে একটা অদম্য ইচ্ছে আমি সবসময় পেয়েছি। I decided আমি যদি কোভিড পজিটিভ হই তাহলে আমি হসপিটালাইজড হব। তার 4টে কারণ ছিল। প্রথম কারণ, আমার বাড়ির লোকজন এবং পাড়া প্রতিবেশীকে সুরক্ষিত রেখে আমি যদি হসপিটালাইজড হই তাহলে তারা সেফ জোনে থাকবে। দ্বিতীয় কারণ, আমার অক্সিজেন স্যাচুরেশন কম ছিল, হসপিটালে গেলে আমি অক্সিজেন সাপোর্ট সম্পূর্ণ রকমভাবে পাবো। তৃতীয় কারণ, ক্লোজ ডোরের পিছনে কি হচ্ছে সেইটা জানার কৌতূহল আমার কম ছিল না। এবং চতুর্থ কারণ, এই ক্লোজ ডোরের পিছনে যাই হচ্ছে না কেন সেইটা তোমাদের সামনে তুলে ধরা। হাই, জলদি জলদি সুস্থ হয়ে যা আর খুব তাড়াতাড়ি বাড়ি ফের। আরসালানা খেতে যেতে হবে তো। না, এটাতে বিরিয়ানি নেই, চিড়ে পোলাও, কলা, ডিম আর লাড্ডু আছে। লাঞ্চ এসে গেছে, খাওয়া আর শোয়া, শোয়া আর খাওয়া, আর কোনো কাজ নেই। আর তারপরেই Oh no! Oh God! আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। হাই জয়দা। জয়দা? জয়দা, জয়দাদা। জয়দা। হ্যালো জয়দা। হ্যালো জয়দা। জয়দা। You are a true fighter because you are a fighter. হাই ফাইটার। সময়টা খুব খারাপ যাচ্ছে ঠিকই, কিন্তু আমি জানি তুমি এই সময়টা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবে দাদা। সাবধানে থেকো আর সব সময় সাথে আছি। আমি সত্যি সত্যি চেয়েছিলাম আমার রেজাল্ট পজিটিভ আসুক। তার দুটো কারণ ছিল। আমার যে রেসপিরেটরি প্রবলেমটা হচ্ছিল, রেজাল্ট পজিটিভ এলে বুঝবো যেটা কোভিডের কারণেই হচ্ছে, অন্য কোনো সমস্যার জন্য নয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে সারা পৃথিবী কেন কাঁপছে সেটা জানা। খুবই ভালো আছি, কিন্তু আমি না খুব একটা একা থাকতে পারি না। আমার একটু দলবল চাই, বন্ধু বান্ধব চাই। বুঝে উঠতে পারছি না কি করব। আমাকে একটা দল বানাতে হবে, বানাতেই হবে। একটা দল না পাকালে চলছে না। আমরা ভালো হব, ভালো ভালো হব, ভালো হব, ভালো হব। আমি শুনেছি তুমি হসপিটালে ভর্তি, তোমার কোভিড পজিটিভ হয়েছে। তো অবশ্যই তুমি, আমি মন থেকে চাই যে তুমি সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে এসো। তোমাকে খুব ভালোবাসি, আর তুমি তাড়াতাড়ি সুস্থ হও। আর খুব এসে হসপিটালেও সাবধানে থাকবে, এমনকি বাড়িতে এসেও সাবধানে থেকো। তুমি কোভিডের যুদ্ধে অন্যতম সৈন্য, খুব তাড়াতাড়ি লড়াইটা শেষ করো, জিতে ওঠো, কোভিডকে এই লড়াইতে হারিয়ে দাও। তাড়াতাড়ি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরো। আমরা সবাই আবার একসাথে কোনো না কোনো অনুষ্ঠানে দেখা তো হবেই, আবার হই হই করবো, আবার সুন্দর সুন্দর ছবি তুলবে তুমি। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। নিয়ম হচ্ছে এলবো 90 ডিগ্রি, এই থাম এখানে থাকবে আঙুল উপরে। প্রথমে লেফট নাক দিয়ে ছাড়তে হবে, নিতে হবে।
নিঃশ্বাস নিতে হবে আগে। ইনহেল, রাইট, লেফট, রাইট, থ্যাংক ইউ। শরীর খারাপের কথা শুনে খুব খারাপ লাগলো। যাই হোক, সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি, অনেক আড্ডা দিতে হবে। যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি হবে সে দিশাহারা। जिंदगी का सफर है ये कैसा सफर, कोई समझा नहीं, कोई जाना नहीं। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরো দাদা, তোমার আরো অনেক অনেক অভিনব কাজ দেখার অপেক্ষায় আছি। অনেক কাজ করতে হবে তো, গানগুলো রেডি করা বাকি, ভিডিও শ্যুট করতে হবে, আমার ফটোশ্যুটটাও তো করতে হবে। তাড়াতাড়ি সুস্থ হ। তবু তোমাকে চাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। গান বাজনা করলে খিদের চোটে মাথা ঠিক থাকে না। 5 স্টার ডাস্টবিন, বিরিয়ানি, মরফিন, খিদে পেয়ে হলাম পাগল। ভালো লাগছে না শুনে খবরটা, কিন্তু জানি খুব তাড়াতাড়ি সেরে উঠতে পারবি। তাড়াতাড়ি সেরে ওঠ, আবার শান্তিনিকেতন আসতে হবে, আবার গল্প হবে, ঘোরা হবে। ভালো থাক। ওহো, জয়দা, আমি জানি তুমি সুস্থই আছো, রেস্ট নাও, এনার্জি গেইন করো, তারপর মাঠে নামতে হবে। অনেক কাজ পেন্ডিং আছে, আড্ডা পেন্ডিং আছে, মজা পেন্ডিং আছে, সেগুলোর জন্য দম প্রয়োজন, তো দম নাও, রেস্ট নাও, আর তাড়াতাড়ি চলে এসো, আমরা অপেক্ষা করছি। টাটা। মাথায় একটা জিনিস ঘুরছে। আমার ওয়ার্ডে 3 জন পেশেন্ট আছেন, মাথায় 3 রকমের টাক। লেটস ক্যাপচার। মেঘে ঢাকা তারা, পৃথিবী আমারে চায়, অবাক পৃথিবী। ইনি প্রত্যেক দিন সিনেমা শোনেন, সিনেমা দেখেন না। খবরটা পেয়ে বেশ চিন্তা হচ্ছে। সারাদিন কি করে কাজ করব বুঝতে পারছি না, কিন্তু তুই জানিস, তুই বিশ্বাস করিস যে শো মাস্ট গো অন। তুমি হসপিটালে যাওয়ার আগে বলেছো তুমি ফিরে আসবে, এবং হাসতে হাসতে ফিরে আসবে। আমি জানি তোমার কমিটমেন্ট মানে তুমি ফিরে আসবেই, এবং হাসতে হাসতে ফিরে আসবে, কারণ তোমার কমিটমেন্টের একটা ভ্যালু আছে। তোমার কর্মক্ষেত্রেও দেখেছি জেঠু মারা যাবার সময় তুমি কিভাবে কাছা পড়ে সারেগামাপা শুটিংগুলো করছিলে, কারণ সেখানে ছিল তোমার কমিটমেন্ট। খুব সাহসী আমি কোনোদিনই ছিলাম না, খুব সাহসী আমি আজও নই, কিন্তু আমার যেটা অলওয়েজ আমার মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে একটা বিশ্বাস কাজ করে, একটা বিশ্বাস কাজ করে। এবং আমার মনে হয় যেহেতু আমি নিজেকে ফাইটার মনে করি, এবং সুতরাং আমি সেই নজর দিয়েই তোকে দেখি। তুই জানিস যে তুই যে কোনো সিচুয়েশন যেভাবে তুই ওভারকাম করিস সেটা তো আমি চোখের সামনে দেখা। আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি, আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি।
জলে নেব না আর থই পাবে না। मैना छलत छलत मैना छलत छलत करे रे বলিও নদী আর দুমুঠো চাল ফেলেতে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে, ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। Keep fighting. We love you. Get well soon. एक एक से भले दो। সেটাই তো ব্যাপার। এই যে স্যার, ইনি হচ্ছেন সাব ইন্সপেক্টর মিস্টার তন্ময় সামন্ত। সামন্ত। ইন্ট্রোডিউস ইউরসেলফ স্যার। নাম বলো। বিশ্বজিৎ রায়, বিশ্বজিৎ রায়, রূপক রায়। রূপক রায় এবং বিশ্বজিৎ রায় এরা আপন ভাই। গুড গুড। নাম বলো। হ্যাঁ, কোভিড পজিটিভ বিবেক। বিখ্যাত ব্যক্তির সঙ্গে না নামের মিল আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না, শরৎচন্দ্র সরকার। ইন্ট্রোডিউস। নাম বলো। এদিকে করো। নাম হ্যাঁ, ঝন্টু ভট্টাচার্য। ঝন্টু ভট্টাচার্য হাততালি। ঝন্টু ভট্টাচার্য আপনারা সবাই চিনে রাখুন। আরজিকর হসপিটালে গেলে, আরজিকর হসপিটাল স্টাফ ঠিক আছে, আরজিকর হসপিটালে হচ্ছে মানে কি বলবো, মানে শেষ কথা। হ্যাঁ, আরজিকর হসপিটাল ঝন্টু ভট্টাচার্য ছাড়া চলবে না, এটাই হচ্ছে কথা। ঠিক আছে। কোভিড বিশ্বাস, কোভিড বিশ্বাস, ও প্রবীর বিশ্বাস। আমি শুনেছিলাম কোভিড বিশ্বাস। আমি একজন আক্রান্ত। প্রবীর একজন আক্রান্ত। প্রবীর পুলিশে রয়েছে। তুমি কি ব্যাটালিয়ানে আছো তো? মিঠুন রায়। হ্যাঁ, মিঠুন রায়। মিঠুন। ওহো, হাই। মিঠুনের জন্য একটা হাততালি হোক। এবং আমরা বহু মানুষকে এখানে দেখতে পাচ্ছি যারা এখানে অসুস্থ। এখানে বিকেলবেলায় এটা একটা অদ্ভুত অ্যাটমসফিয়ার। বিকেলবেলা সবাই এখানে ঘুরতে আসে, যারা প্রত্যেকে কোভিড পজিটিভ। মহিলা আছেন, পুরুষ আছেন, অনেক বাচ্চা আছে, প্রত্যেকে কোভিড পজিটিভ। এরা আমরা সবাই জীবন মৃত্যুর মাঝখানে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে দরজায় নক করছি। কেউ কিন্তু মৃত্যু ভয়ে নিজেকে গুটিয়ে নেয়নি। সবাই জানে যে কোনো না কোনো দিন তারা সুস্থ হয়ে তার পরিবারের কাছে বাড়িতে ফিরে যাবে। এটা মানে এই অ্যাটমসফিয়ারটা আমি জানি না কত মানুষকে বুঝিয়ে উঠতে পারবো। অসুস্থ হয়ে মানুষে অনেকেই হাসপাতালে ভর্তি হয়, এটা তা নয়। এমন একটা অসুখ নিয়ে আমরা অলরেডি এখানে ভর্তি হয়েছি যে জীবন এবং মৃত্যুর মাঝামাঝি একটা জায়গাতে সবাই ঝুলছি। তবু আমরা আশা রাখি আমরা সুস্থ হয়ে যাব, আমরা ভালো হয়ে যাব, আবার আমরা পরিবারের কাছে ফিরে যাব, বন্ধু বান্ধবদের কাছে ফিরে যাব। যারা আমাদের ভালোবাসে ডেফিনেটলি তাদের কাছে আবার ফিরে যাব, আবার আগের জীবন ফিরে পাবো। জয়দা, আমি জানি তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি, বিকজ ইউ আর আ ফাইটার অ্যান্ড ইউ আর ভেরি স্ট্রং। আর তোর উইল পাওয়ার খুব বেশি, তাই জলদি সুস্থ হয়ে যা। পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে যে আমরা সত্যিই জানি না আজ সেফ কাল কি হতে চলেছে। শুধু এটুকু জানি আমরা জিতবো, ভাইরাস হারবে। অল দি ভেরি বেস্ট। গেট ওয়েল সুন দাদা। কিছুদিন আগেও জেঠিমা যখন নার্সিংহোমে ভর্তি, তোমার হাতে স্ক্রিপ্টের কাজ, জানি তখন তোমার কি চলছে। তুমি যার স্ক্রিপ্ট করছো তাকে জানাওনি পর্যন্ত যে জেঠিমা নার্সিংহোমে ভর্তি। ন্যাচারালি যদি সে ভদ্রতার খাতিরে বারণ করে, তুমি সেই অবস্থায় তাকে না জানিয়ে তুমি যে ডেটে স্ক্রিপ্ট তাকে দেওয়ার কথা তাকে সেই ডেটেই দিয়েছো, কারণ সেখানেও ছিল তোমার কমিটমেন্ট। ব্যাপারটা কিরকম অদ্ভুত। যারা বাড়িতে রয়েছে বলছে আর ভালো লাগছে না বাড়িতে থাকতে, আর কতদিন এভাবে বাড়িতে থাকবো। আর আমি হসপিটালাইজ, আমার কাছে বাড়ি ফিরে যাওয়া, বাড়িতে থাকা, এটাই একটা বিরাট ব্যাপার। সেই জন্য এটুকু বলি, বি পজিটিভ, মানে করোনা পজিটিভ না, মানে মেন্টালি পজিটিভ থাকো। জানো অনেকের থেকে ভালো আছো, বাড়িতে রয়েছো, সুস্থ রয়েছো, সুরক্ষিত আছো, আনন্দে আছো, আরামে আছো। আজকে আবার
ফুল ব্যাটালিয়ন নিয়ে চলে এসেছি, আমার পেছনে বসে রয়েছে। আবার আজকে একটু গান বাজনা, আড্ডা, খেলা, এক্সারসাইজ আর হাওয়া খাওয়া। দিস ইজ দ্য লাইফ। এটাই এখন আমাদের এন্টারটেনমেন্ট, এটাই আমাদের যা কিছু, এটাই আমাদের সব কিছু। জয়, করোনা যুদ্ধে জয়ী হয়ে সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। ঠাকুরের কাছে একটাই প্রে করব, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তুই বাড়ি ফিরে আয়। তোর সাথে অনেক 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 আড্ডা দেওয়া বাকি আছে এবং অনেক প্ল্যান করা বাকি আছে, তো জলদি জলদি বাড়ি ফিরে আয়। অল দ্য বেস্ট। বাঁশ গাছ, বেদানা বা ডালিম আর তাল গাছ নাকি বাড়িতে লাগাতে নেই, আমাদের স্যার বলেছে। সেই জন্য আমরা মানি প্ল্যান্ট লাগাও যত খুশি, আর নিম গাছ লাগাও, অ্যালোভেরা লাগাও, এই তিনটা গাছ কোনোদিন লাগাবে না। বলো লাগাবে না, প্রমিস? বলো প্রমিস। স্টার্ট। ভোলে ও ভোলে দিল লুঠা। ভালো। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে এই গ্রামে তো ছিলাম। আমি এরও দেখি লিরিক ভুল। একটু লিরিক মাফ করে দিতে হবে। কোভিড নামক যে অদৃশ্য শয়তানটা তোমার ওপর আজকে থাবা বসিয়েছে, আশা করি তুমিও তাকে একটা প্রতিঘাত দিতে পারবে এবং খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবে। জয় জয়দা। হ্যালো মিস্টার জয়দীপ বাসু AKA আওয়ার জয়দা, ইউ আর সাচ আ পজিটিভ পারসন। আমি যখন কাল শুনলাম ইউ হ্যাভ টেস্টেড পজিটিভ ফর COVID-19, আই এম লাইক, ও দ্যাটস নর্মাল। জোকস অ্যাপার্ট, I'm sending all my strength and prayers to you. Do fight, come back in a jiffy, because you have so many things to do, Joyda. Don't worry, you will be all right. এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেকে চেনা, অনেকে জানা, অনেকে চেনা, অনেকে জানা তোমাদের সাথে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সব হারিয়ে দুটি হাত বাড়িয়ে বারবার খুশিতে গাই শুধু হারিয়ে। যদি সব হারিয়ে দুটি হাত বাড়িয়ে বারবার খুশিতে যাই শুধু হারিয়ে। যেতে যেতে কারো ভয় থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসলে কি না করে শোনা। বলি ডোন্ট ওয়ারি, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, কেননা আমরা অসুখের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। সো ডোন্ট ওয়ারি, হ্যাপি থাকুন, সেফ থাকুন আর সাবধানে থাকুন। খুব শিগগির সুস্থতার খবরটাও পেয়ে যাব, এটাই আশা রাখছি। ইভেন তোমার যখন পক্স হয়েছিল তুমি টানা শুটিং করেছো, তুমি আলাদা রুমে থাকতে, তোমার রুমে কেউ ঢুকতো না যেহেতু তোমার পক্স হয়েছিল বলে, এবং তোমার রুমে কন্ট্রোল রুমের মতো করে আলাদা করে সেট আপ বানানো হয়েছিল, এবং সেই অসহ্য যন্ত্রণা সহ্য করে তুমি দিনের পর দিন, রাতের পর রাত সেইখানে থেকে তুমি শুটিংয়ের কাজ করে গেছো, কেননা সেখানে তোমার কমিটমেন্ট ছিল। রাতেরও আকাশে নিশ্চুপ সাক্ষী, দূরের ওই ধ্রুব তারা, কতটা বেসেছি ভালো শুধু মন জানে, এ হৃদয় জানে।
জানি না এই আনন্দটার ভ্যালু কতটা তো কি। অবশ্যই চেষ্টা করছি আমরা যারা জীবন এবং মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে রয়েছি তারা সবাই মিলে কিছুটা সময় আনন্দ করার, মজা করার, ফুল মস্তি করার। আর আমি যেখানে আছি সেখানে মস্তি হতে বাধ্য, কিছু করার নেই। সেই জন্য গোটা টিম বানিয়ে ফেলেছি একেবারে ফুল মস্তি করার জন্য। আমি জানি তুমি তোমার নামের মতো খুব তাড়াতাড়ি এই কোভিড জার্নি জয় করে ফেরত আসবে আমাদের মাঝখানে। সেই জন্য তোমাকে জানি বেস্ট উইশেস আর তোমার স্পিডি রিকভারি প্রার্থনা করি। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরত এসো। ভালো থেকো, সুস্থ থেকো। আমি কোভিড পজিটিভ। এই অসুখটা যদি আমার না হতো, এই ভাইরাসটা যদি আমাকে অ্যাটাক না করতো, তাহলে জীবনে বিরাট একটা জিনিস থেকে বঞ্চিত হতাম। সারা পৃথিবী এই মুহূর্তে থরথর করে কাঁপছে। আমি জানি না সামনে জীবন মৃত্যু কী রয়েছে, কিন্তু আমি অন্ধকার দিকটা জীবনে কোনোদিন দেখিনি। আমি এটুকু মনে করি জীবন মানেই হচ্ছে আলো, জীবন মানেই হচ্ছে ভেসে চলা, জীবন মানেই হচ্ছে আনন্দ। সেই জন্য বি পজিটিভ এবং সবাই বিন্দাস থাকুন। কি অবস্থা, সারা পৃথিবীতে এখন লকডাউন, সেই কারণে কেউ কারোর সঙ্গে দেখা করতে পারছে না, আড্ডা মারতে পারছে না। আর আমরা কোভিড পজিটিভ যারা হয়েছি একসঙ্গে বসে জমিয়ে আড্ডা মারছি, ফাটিয়ে আড্ডা মারছি। এটা কি কম প্রাপ্তি নাকি? সময়ের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনেই নতুন দিন হচ্ছে, সকাল হচ্ছে, আবার রাত হচ্ছে। প্রথম যেদিন এখানে এসেছিলাম সেদিন এই ওয়ার্ডে, এই ফ্লোরে 7 জন পেশেন্ট ছিল। তারপর দিন 13, তারপর দিন 30, তারপর দিন থেকে 42 পেশেন্টস, 42 জন। তাই এখানে বসেই বহির্জগতের ভয়াবহতা আরামসে টের পাচ্ছি। দুধ আর ভালো লাগছে না। আগের সানডে থেকে আজকে সানডে 7 দিন হয়ে গেল আমি হসপিটালাইজড, করোনা পজিটিভ। তবে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি, কারণ বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই ইগারলি ওয়েট করছে। তাদের ফোন এবং মেসেজ থেকে বুঝতে পারছি আই উইল বি ব্যাক ভেরি সুন। এমনকি জেঠিমা যখন মারা গেছেন 1 মাস আগের ঘটনা, তুমি সেই সময় যে স্ক্রিপ্ট করছো, জেঠিমা মারা যাবার 2 দিন বাদেই তোমার স্ক্রিপ্ট সাবমিশন ছিল। তুমি সেই স্ক্রিপ্ট সেই অবস্থায়, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে সে বলছে, মানে তোমার মুখ থেকে শুনেছি যে সে নাকি বিপদে পড়ে গেছিল, কিন্তু সে বলছে 2 দিন বাদে, মানে সে ভদ্রতার খাতিরে বলছে। সেখানে তুমি তাকে কমিট করেছো বলে জেঠিমা মারা যাওয়ার 2 দিন বাদেই তাকে তুমি স্ক্রিপ্ট কমপ্লিট করে দিয়েছো। সেখানে কমিটমেন্ট কি, বছরের পর বছর তোমার কাছ থেকে দেখে আসছি। সেখানে তুমি কমিট করেছো তুমি হাসতে হাসতে ফিরবে, তো তুমি ফিরবেই। জলু দাও আমায় জলু দাও, কিনলের বোতল এলো লাইন সুদীর্ঘ, আমায় জলু দাও, জলু দাও আমায়। ভাই আরে জল বোতল দে তো, একটু পানি গ্রহণ করি। গোটা ফ্লোরেরই উইন্ডোজ ক্লোজড, যদিও এটা সেন্ট্রালি এসি, সেই জন্যই উইন্ডোজ ক্লোজড। কিন্তু এই সময় এসি চলছে না, সমস্ত কোভিড পেশেন্ট আছে, তো এসি চললে তারা মারা যাবে। তো আমি খুঁজে পেতে একটা সুইসাইড পয়েন্ট আবিষ্কার করেছি, যেখানে জানলা খোলা রয়েছে। 7th ফ্লোরের ওপর থেকে লাফ দিলেই পটাশ। হাই জয়দা, তুমি একদম টেনশন করো না, ডোন্ট ওয়ারি, ইউ মাস্ট ওভারকাম। তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরলে আমাদের একটা জমিয়ে পার্টি হচ্ছে। তোমার সুস্থতার অপেক্ষায় রইলাম। অল দ্য বেস্ট।
আমাদের সকলে শুভকামনা রইল তোর সাথে। গেট ওয়েল সুন জয়দা। আজকে ছুটি পেয়েছি, বাড়ি ফিরে যাব, কিন্তু ভালো লাগছে না। পৃথিবী আর স্বর্গের মাঝখানে নোম্যান্স ল্যান্ডে এতদিন দাঁড়িয়েছিলাম। জার্নিটা অ্যাকচুয়ালি কোন দিকে সেটা জানতাম না। পজিটিভ ছিলাম, জানতাম আমার ভালোবাসার মানুষদের কাছে ফিরে আসব, কিন্তু যে মানুষগুলোর সঙ্গে এতদিন কাটালাম, যে মানুষগুলো এখনো দাঁড়িয়ে রয়েছে পৃথিবী আর স্বর্গের মাঝখানে, এখনো স্বর্গের দরজায় করাঘাত করে চলেছে ক্রমাগত, তাদের ছেড়ে চলে যেতে হচ্ছে, ভালো লাগছে না। জয়দা, জয় বাসু, আমাদের ক্যাপ্টেন আজ সুস্থ হয়ে করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরছে। আমরা যখন প্রথম এসেছিলাম তখন পরস্পরকে চিনতাম না, কিন্তু এখানে এসে আমরা ভুলে গেছি করোনার সেই ভয়, যে ভীতি নিয়ে আমরা এসেছিলাম। ভেবেছিলাম আমরা পরিবারের কাছে ফিরতে পারবো কি না, কিন্তু জয়দার সঙ্গে থেকে আরও বন্ধুবান্ধব মিলে আমরা এখানে যেভাবে কাটিয়েছি তাতে আমরা করোনা ভীতি ভুলে গেছি। জয়দা প্রথম আজ বাড়ি ফিরে যাচ্ছে, এক সপ্তাহ আমরা বুঝতেই পারিনি কীভাবে আমাদের কেটে গেল হেসে গিয়ে আনন্দ করে। জয়দার জন্য আগামী দিনের শুভেচ্ছা রইল, পরিবারের সঙ্গে ভালোভাবে কাটাক। আমার ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভ সার্কেল, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, চেনাশোনা সবাই এই কদিন ধরে এত প্রে করেছে, এত গুড উইশেস জানিয়েছে যে আবার তাদের কাছে ফিরে আসছি আমি। যেখানে সারা পৃথিবীর লোক করোনার মৃত্যু ভয়ে থরথর করে কাঁপছে, আমরাও যখন এসেছিলাম সেই মৃত্যু ভয়কে সঙ্গে নিয়ে, কিন্তু জয়দার কাছে এসে জয়দার সঙ্গে একটা সপ্তাহ কাটিয়ে আমরা সেই মৃত্যু ভয়কে জয়ী করেছি। কীভাবে আমরা কাটিয়ে দিয়েছি হই করে আমরা এখন ভাবছি। সত্যি জয়দা একটা অদ্ভুত লোক। যারা করোনায় আক্রান্ত হবে তাদেরকে আমরা অনুপ্রাণিত করতে পারবো যে ভয় পেও না, আজকের এই দিনটা তাদের সঙ্গে শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ জয়দা। এমনিতে আমি খুব একটা হিসেবি মানুষ নই, বরং বেহিসেবি বলেই একটু বদনাম আছে বাজারে। কিন্তু আজকে ডিসচার্জ, আমার ডিসচার্জ হতে যাব, সেই সময় হঠাৎ দেখলাম লাঞ্চ এসে গেছে। হঠাৎ হিসেবটা কিরকম চাগার দিয়ে উঠলো মাথার মধ্যে, এটা আমার বরাদ্দ লাঞ্চ, আমি কেন খাবো না, তাই লাঞ্চ খেতে বসে গেলাম। ভিডিও শুরুতে পালস অক্সিমিটারে আমার অক্সিজেন স্যাচুরেশন দেখা গেছে 94, এখন আমার স্যাচুরেশন 98। মৃত্যুকে খুব কাছ থেকে রেখে গেলাম। আমি ছিলাম পজিটিভ, বরাবরই পজিটিভ, সেই জন্য কোভিড পজিটিভ, আর সেই পজিটিভিটির কারণেই, পজিটিভিটির হাত ধরেই আজকে আমি আবার ফিরে আসছি সেই মানুষগুলোর কাছে যারা এই দুর্দিনে, দুঃসময় আমাকে ছাড়েনি, আগলে ধরে রেখেছে, শুধু হাত ধরে রাখেনি, আমাকে জড়িয়ে ধরে রেখেছে। ফিরে আসছি তাদের কাছে। এটা আমার ডিসচার্জ সার্টিফিকেট। এই কাগজটা আপনাদের সামনে তুলে ধরার কারণ একটাই, এখানে একটা খুব ইম্পর্টেন্ট লাইন লেখা রয়েছে, ইউ আর নট কেপেবল টু ট্রান্সমিট দ্য ডিজিজ। তার মানে এই অসুখটা আমি অন্যের শরীরে ছড়াতে পারবো না। আমি হসপিটালাইজ ছিলাম বলে এই কাগজটা তুলে ধরতে পারলাম। যিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি কিন্তু এই কাগজটা তুলে ধরতে পারবেন না। আমার বক্তব্য একটাই যে কোয়ারেন্টাইন পিরিয়ড কেটে যাওয়ার পরে তিনি হোক বা আমরা কিন্তু সেফ। যে মানুষটার কোভিড পজিটিভ হয়েছিল তাকে দয়া করে দূরে সরিয়ে রাখবেন না। অবশেষে মুক্তি, ফিরে যাচ্ছি আমার বাড়ির লোকের কাছে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে। দু একটা কথা বলি, প্রিকশন কি কি নিতে হবে, স্যানিটাইজার, মাস্ক, হাতে সাবান দেওয়া ইত্যাদি, এগুলো আপনারা সবাই জানেন। তবু একটা কথা বলছি, যতই মাথা খাটিয়ে আমরা প্রিকশন নিই না কেন, আমরা কিন্তু 10% প্রিকশন নিতে পারি, 90% প্রিকশন নিতে পারি না। কোত্থেকে ভাইরাস এলো, অ্যাটাক করলো, আমরা বলতে পারি না। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন মানে উইদিন দিস পিরিয়ড কি করে হলো, খুব চালাক কোয়েশ্চেন, কিন্তু আমি এটা উত্তর দিতে পারিনি কি করে হলো। আর একটা কথা যেটা ডাক্তার আমাকে বলেছেন, এগুলো আপনাদের জানানো উচিত বলে মনে হয়। 3 weeks আমি ভীষণ নিজে খুব সেফ। বাইরে থেকে দুম করে ভাইরাস আমাকে অ্যাটাক করে বসতে পারবে না। ইমিউনিটি পাওয়ার এখন আমার ভয়ঙ্কর, কিন্তু 3 সপ্তাহ কেটে যাওয়ার পরে আবার যখন ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে কমতে লাগবে, সেই সময় আমি আবার অ্যাটাক হতে পারি। সেই জন্যই বহু মানুষ 2 বার 3 বার বা 4 বার কোভিড পজিটিভ হচ্ছেন। আর একটা বক্তব্য, রিটেস্ট করার কোনো মানে হয় না। অনেকে বলছেন যে যখন ডিসচার্জ করেছে তখন কি টেস্ট করে ছেড়েছে, রিটেস্ট করার কোনো মানে হয় না। এই কারণে
আমার ভেতরে যে ভাইরাসটা আমাকে অ্যাটাক করেছে, আমার লাংসে অ্যাটাক করেছে, তার লাইফ স্প্যান 13-14 দিন হলেও তার ডেড বডিটা 49 to 50 ডেজ, 49 থেকে 50 দিন আমার শরীরের মধ্যে থাকে। এই সময় যদি টেস্ট করা হয় এবং সোয়াব টেস্ট করতে গিয়ে সে যদি ডিটেক্ট করে জীবিত বা মৃত যাই হোক না কেন কোনো ভাইরাস ভেতরে রয়েছে, সে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। আপনি পজিটিভ রেজাল্ট দেখে ভাববেন ওরে বাবা, তাহলে তো আমি অসুস্থ আবার হয়েছি নাকি অসুস্থ রয়েই গেছি, অথচ যে ভাইরাসটার জন্য পজিটিভ রেজাল্ট এসছে সে কিন্তু ভেতরে মৃত অবস্থায় রয়েছে, আর তাকে যদি ডিটেক্ট করতে না পারে তাহলে নেগেটিভ রেজাল্ট দেবে। কাজে এই সময় রিচেক করে আপনারা বুঝতে পারবেন না যে আপনি অসুস্থ রয়েছেন, পজিটিভ নেগেটিভ কোনো কিছু। বরং কিছুদিন চলে যাওয়ার পর একটা অ্যান্টিবডি টেস্ট হয়, সেটা করে আপনি মানে দিস ইজ নট রিলেটেড উইথ কোভিড, কিন্তু অন্তত এটুকু বুঝতে পারবেন যে শরীরের ইমিউনিটি পাওয়ার কতটা রয়েছে ইত্যাদি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, স্যানিটাইজার, মাস্ক, হাতে সাবান দেওয়া যা যা করার করুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন এবং সবাই সুস্থ থাকুন। শেষে অন্তত একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, কোভিড পজিটিভকে ভয় পাওয়ার বিন্দুমাত্র কারণ নেই, বিন্দুমাত্র কারণ নেই। আগে এর মর্টালিটি রেট ছিল 3%, এখন 1.5 থেকে 2% এসে দাঁড়িয়েছে। প্রচন্ড অসুস্থ বা বয়স্ক লোক হলে হয়তো একটা রিস্ক ফ্যাক্টর থাকে, তাদের ক্ষেত্রে ভয়ের, কিন্তু মোস্ট অফ দ্য পিপলের ক্ষেত্রে আমি একটা কথা বলছি, একদম ভয় পাবেন না, আরামে থাকুন, শুধু জিনিসগুলো মেনটেন করুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। বলুন কেমন লাগলো ভিডিওটা, ডেফিনেটলি কমেন্টে লিখে জানান। একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে ওখানে না আমি একটা বিরাট জিনিস পেয়েছি, সেটা হচ্ছে যেদিন আমার ডিসচার্জ, আমি তো তাণ্ডব করেছি ওইখানে এই কদিন, মোটামুটি বুঝতে পারলেন, মানে একটা পেশেন্ট হিসেবে যা যা করেছি সবাইকে নিয়ে। ডিসচার্জের আগের দিন আমার ওয়ার্ডের আমার ওয়ার্ড যেখানে ছিল, যে ফ্লোরে, তার পাশে ছিল ফিমেল ওয়ার্ড এবং তার নিচেও একটা ফিমেল ওয়ার্ড ছিল। সেখানকার বেশ কিছু মাসিমা, কাকিমা, বোনরা আমার ডিসচার্জের আগের দিন বিকেলবেলায় আমাকে যখন জিজ্ঞাসা করছে যে তোমার নাকি কালকে ডিসচার্জ, বললাম হ্যাঁ কালকে আমার ডিসচার্জ, যখন দে আর লিটারালি ক্রাইং, এবং তারা আমাকে বলছে যে তুমি কালকে চলে যাবে, আমাদের কি হবে? আমি বলছি আমাদের কি হবে মানে কি, তোমরা সবাই সুস্থ হয়ে বাড়ি চলে যাবে, কেউ 4 দিন বাদে, কেউ 6 দিন বাদে, কেউ 3 দিন বাদে, হোয়াট এভার, তোমাদের ট্রিটমেন্ট চলছে, মেডিসিন নিচ্ছ, ভালো আছো, বলছো না মানে কাল বিকেল থেকে তো এগুলো আর কিচ্ছু হবে না, কিচ্ছু পাবো না, কিভাবে কেটে যাচ্ছে দিন, মানে জীবনের একটা কি বলবো, একটা মানে মৃত্যুর আতঙ্ক নিয়ে এখানে এসে সব কিছু ভুলে যাওয়া। মানে এই যে তারা বলছে, আমি আমার সব কথা মনে নেই, আমার অনুভূতিটা মনে আছে, তারা যে এইভাবে আমাকে এই কথাগুলো বলছিল এবং আমার ডিসচার্জ শুনে তাদের চোখে জল, আমার যে চেষ্টাটা বললাম না প্রথমে, যে একটা পজিটিভ জায়গাকে তুলে ধরার চেষ্টা করেছিলাম আমি এই ভিডিওটার মাধ্যমে, আই অ্যাচিভড। আর কি বলবো, এরকমভাবে পজিটিভলি বাঁচুন, একদম ফাটিয়ে বিন্দাস হয়ে বাঁচুন, জীবনের কোনো পরিস্থিতি যেন ঝোঁকাতে না পারে। আর শেষে যে কথা বলার, আমার ভ্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে বাজিয়ে দিন। আর অল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে করে এরকম ভালো ভালো ভিডিও বেরোনোর পর সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। স্টে হ্যাপি, স্টে উইথ আস।